চীন ইরান সম্পর্ক আলোচনার পর আমার বন্ধুরা বলেছে রাশিয়া ইরান সম্পর্কে আলোচনা করতে। রাশিয়া ইরানের বন্ধুত্ব তেমন ছিল না। ইরানি বিপ্লবের পর রাশিয়াপন্থী কমিউনিস্ট এবং তুদহ পার্টির নেতাদেরকে ইরানের খোমেনি বিপ্লবীরা নির্যাতন করেছে, ফাঁসি দিয়েছে এবং বিখ্যাত বাম নেতা তৎকালীন শিমিন ফারদিন, সাইদ আরজারাং এদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। 38 জন কেন্দ্রীয় নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই সব থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ইরানের একটি মাঝামাঝি সম্পর্ক ছিল। ইরান ইরাক যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন সাদ্দাম হোসেন ইরাককে সহযোগিতা করলে উত্তর কোরিয়ার মাধ্যমে চ্যানেলে আবার ইরানের কাছেও তারা অস্ত্রপাতি বিক্রি করেছে বলে কথা আছে। ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক কৌশলগত সম্পর্ক। এই কৌশলগত সম্পর্ক তৈরি করে দিয়েছে আমেরিকা, অর্থাৎ আমেরিকা ইরানকে স্যাংশন দিয়েছে, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আছে, ফলে এই দুই নিষেধাজ্ঞা তারা নিজেরা কাছাকাছি হয়ে গেছে। আর ব্রিক্স সংস্থা তৈরি হওয়ার পর 11 সদস্যের, সেখানে ইরান আর রাশিয়ার সম্পর্ক আরও গাঢ় হয়েছে এবং ইরান রাশিয়ার সেখানে এই গত 2025 সালের 17 জানুয়ারি একটি 20 বছরের সামরিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সহযোগিতার চুক্তি তারা সম্পন্ন করেছে এবং এটার উপরে সব গুরুত্ব ছিল আমেরিকার এবং অন্যান্য যে কী করে, এবং সেটা করেছে এবং সেটার প্রমাণ আমরা এই যুদ্ধে পেয়েছি যে রাশিয়া তাকে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য সরঞ্জামাদি তথ্য দিয়ে সহযোগিতা করেছে। ইরানের সাথে রাশিয়ার দূরত্ব কত? দূরত্ব প্রায় 2464 কিলোমিটার। এটা আকাশপথে 4-5 ঘন্টা লাগে। মাঝখানে ক্যাস্পিয়ান সাগর ইরানের উত্তরে ক্যাস্পিয়ান সাগর, রাশিয়ার সাথে স্থলপথ কোনো সীমান্ত নাই। এখন নৌবন্দরে সেখানে এই সাগরে ইরানের অঞ্চলে 3টি বন্দর আছে, নাম করা বন্দর: আমিরাবাদ বন্দর, আনজানি বন্দর এবং আরেকটি বন্দর আছে নৌশহর বন্দর। আবার ক্যাস্পিয়ান সাগর ওইদিকে রুশের অধীনে 3-4টি বন্দর আছে। এর মধ্যে মাখাস খান বন্দর, আমরা খান বন্দর, অলিয়া বন্দর, এগুলি তাদের এইটা একটা বাণিজ্যিক রুটে পরিণত হয়েছে। আমরা জানি একসময় বৈরী সম্পর্ক ছিল, তুদহে পার্টির, কমিউনিস্ট পার্টির নেতাদেরকে ইরান ফাঁসি দিয়েছে। কিন্তু আজকের ভূ রাজনৈতিক কারণে, কৌশলগত কারণে এবং রাশিয়ার রাজনীতি পরিবর্তন হওয়ার কারণে পুতিন আসার পর এই সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং এখন তারা কাছাকাছি বন্ধু। কিন্তু একসময় খোমেনি বলা হয়েছিল, সোভিয়েত ইউনিয়নকে বলছিল ক্ষুদ্র শয়তান। যাই হোক, সেটা আমরা ভুলি নাই, কারণ আমরা তখন এই ইরান বিপ্লব ব্যাপারে খুব উৎসাহ ছিলাম এবং খোমেনি কি বলে এগুলি আমাদের তখনকার সময় মাথায় খুব কাজ করতো। তো এখন কিন্তু আমেরিকা সবারই শত্রু। এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা একসাথে হয় তখন এটা একটা আলাদা মাজা পাওয়া যায়। তো সোভিয়েত ইউনিয়নের পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, কিন্তু রাশিয়া এবং ইরান সম্পর্ক আরও কাছাকাছি হলো। আমরা জানি ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন শাহেদ 136 ব্যবহার করেছে রাশিয়া, এবং শাহেদ এবং কামিকাজ ড্রোন ইরান রাশিয়াকে সহযোগিতা করেছে। রুশ সেটা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে এবং ইরানের একটি যুদ্ধ ক্যাস্পিয়ান সাগরে একটি জাহাজকে ইউক্রেন আক্রমণ করেছে, সেটা নিয়ে বেশ কিছুদিন প্রতিবাদ ইত্যাদি হয়েছে। এখন আরেকটি আন্তর্জাতিক শক্তি হচ্ছে ব্রিক্স, 11টি দেশের। এই ব্রিক্সের সদস্য হচ্ছে ইরান আছে, তো রাশিয়াও আছে সেখানে, ফলে তাদের সম্পর্ক গভীর হচ্ছে এবং ব্রিক্স তার মুদ্রানীতি গ্রহণ করতেছে এবং ব্যাংকিং ব্যবস্থা তৈরি করতেছে যাতে ডলার নির্ভরশীল তারা হয়ে বাণিজ্য করতে না হয়।
আমেরিকার স্যাংশন এড়ানোর জন্য। সাংঘাতিক ব্যাপার। ইরান রাশিয়ার সম্পর্ক দীর্ঘায়িত হোক, সাম্রাজ্যবাদ নিপাত যাক।